ত্যাগের প্রতিদান, রক্তের অক্ষরে লেখা বিচার। ১. ত্যাগের সূচনা। গ্রামের সাধারণ কৃষক রহমত আলী। জমি বলতে তার সামান্যই ছিল, যা মহাজনের ঋণের দায়ে হারিয়েছিলেন অনেক আগে। তার একমাত্র সম্বল ছিল তার মেধাবী ছেলে আকাশ। আকাশের স্বপ্ন ছিল সে বড় হয়ে মস্ত বড় অফিসার হবে, কিন্তু অভাবের সংসারে যেখানে দুবেলা অন্ন জোটে না, সেখানে উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করা রহমত আলীর জন্য পাহাড় সম বাধা হয়ে দাঁড়ায়। আকাশের শহরের ভালো কলেজে পড়ার সুযোগ যখন এলো, রহমত আলীর হাতে একটা পয়সাও ছিল না। ছেলের চোখের জল সইতে না পেরে তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন। কাউকে না জানিয়ে শহরে গিয়ে নিজের একটি কিডনি বিক্রি করে দিলেন। সেই টাকায় আকাশ তার পড়াশোনা চালিয়ে গেল। আকাশ জানত না তার বাবার শরীরে ওই কাটা দাগের রহস্য কী। রহমত আলী স্রেফ বলেছিলেন, পুরানো একটা অসুখের অপারেশন করিয়েছি। ২. সাফল্যের শিখর ও অন্ধ অহংকার। ১২ বছর কেটে গেল, রহমত আলীর ত্যাগ বৃথা যায়নি। আকাশ কঠোর পরিশ্রমে পড়াশোনা শেষ করে বড় এক সরকারি অফিসার পদে নিয়োগ পেল। গ্রামে খুশির বন্যা বয়ে গেল, কিন্তু আকাশ যখন শহরে নিজের বিশাল ফ্ল্যাটে থিতু হল, তার মানসিকতা বদলে যেতে শুরু করল। তার উচ্চবিত্ত বন্ধুদের সামনে নিজের দরিদ্র কৃষক পিতাকে পরিচয় করিয়ে দিতে সে লজ্জা বোধ করতে লাগল। একদিন রহমত আলী গ্রাম থেকে ছেলের জন্য পছন্দের পিঠা আর চাল নিয়ে শহরে এলেন, কিন্তু আকাশ তাকে বসার ঘরে জায়গা না দিয়ে পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে পাঠিয়ে দিল। আকাশ রুক্ষ স্বরে বলল, বাবা, আমার স্ট্যাটাসের সাথে তুমি এখন আর মানানসই নও। অফিসের লোকজন আসবে, তারা দেখলে আমার সম্মান ক্ষুণ্ণ হবে। তুমি এখানেই থাকো, নয়তো গ্রামে ফিরে যাও। বুড়ো রহমত আলী স্তব্ধ হয়ে গেলেন। যে ছেলের জন্য তিনি নিজের শরীরের অঙ্গ বিলিয়ে দিয়েছেন, আজ সেই ছেলেই তাকে বাড়ির পরিচারকদের ঘরে থাকতে বলছে। নীরবে চোখের জল মুছে পরদিন ভোরে কাউকে কিছু না বলে তিনি গ্রামে ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর কোনোদিন ছেলের দুয়ারে পা রাখবেন না। ৩. ১২ বছরের দীর্ঘ ব্যবধান ও পতন। পরবর্তী ১২ বছরে আকাশ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে দুর্নীতির জালে জড়িয়ে পড়ে। বড় এক জালিয়াতি আর খুনের মামলায় সে ফেসে যায়। তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। বন্ধুরা পাশ থেকে সরে যায়। অবশেষে হাতকড়া পড়ে তাকে দাঁড়াতে হয় আদালতের কাঠগড়ায়। তার কেরিয়ার, সম্মান সব আজ ধুলোয় মিশে গেছে। আদালতের কার্যক্রম শুরু হল। আকাশের বুক ধকধক করছে। যদি আজ যাবজ্জীবন সাজা হয়ে যায়? বিচারক ধীর পায়ে এসে আসনে বসলেন। বিচারক দীর্ঘক্ষণ নিচু হয়ে ফাইল দেখছিলেন। যখন তিনি মাথা তুললেন, আকাশ যেন আকাশ থেকে পড়ল। ৪. বিচারকের আসনে কে? বিচারকের আসনে বসে আছেন একজন সুঠামদেহী মাঝবয়সী ব্যক্তি, যার চোখে রয়েছে প্রখর বুদ্ধিমত্তা আর কাঠিন্য। আকাশ চিনতে পারল না, কিন্তু বিচারকের পাশের নামফলকে লেখা নাম দেখে সে চমকে উঠল। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আকাশের সেই ছোটবেলার বন্ধু বিজয়, যাকে রহমত আলী নিজের ছেলের মতো স্নেহ করতেন এবং অভাবের সময় নিজের সামান্য সঞ্চয় থেকে সাহায্য করেছিলেন। কিন্তু আকাশের কান্নার মূল কারণ বিজয় ছিল না। কাঠগড়ার পেছনের ভিড়ে আকাশ দেখতে পেল এক বৃদ্ধ মানুষকে। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তার বাবা রহমত আলী। বিজয়ের সাফল্যের পেছনেও রহমত আলীর বিশাল হাত ছিল। যখন আকাশ বাবাকে তাড়িয়ে দিয়েছিল, রহমত আলী গ্রামে গিয়ে এতিম ও মেধাবী বিজয়কে নিজের ছেলের মতো আশ্রয় দিয়েছিলেন। বিজয় আজ বিচারক, আর রহমত আলী তার পরম পূজনীয় অভিভাবক। ৫. চূড়ান্ত পরিণতি। আকাশ মেঝের ওপর লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগল। সে বুঝল, যে স্ট্যাটাসের অহংকারে সে তার দেবতুল্য পিতাকে অপমান করেছিল, সেই স্ট্যাটাস আজ তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আর যাকে সে তুচ্ছ ভেবেছিল, সেই বাবা আজ একজন সৎ বিচারকের পিতা হিসাবে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন। রহমত আলী আকাশের দিকে তাকালেন না। তার চোখের জল অনেক আগেই শুকিয়ে গেছে। বিচারক বিজয় গম্ভীর কণ্ঠে বললেন, আইন তার নিজের পক্ষে চলবে আকাশ। তুমি কেবল দুর্নীতি করনি, তুমি একজন পিতার আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর সেই পাপের কোনো জামিন হয় না। গল্পের মূল শিক্ষা: সাফল্য আর অর্থ সাময়িক, কিন্তু বাবা মায়ের ত্যাগ আর আশীর্বাদ চিরন্তন। অহংকার কেবল মানুষকে পতনের দিকেই নিয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।